হুমকি ধামকি দিচ্ছে যে মামলা তুলে নিতে। যে কুতুবুদ্দিন শেখ সে প্রতিনিয়ত আমরা দীর্ঘদিন অবৈধ দখলে থাকার ছিল, যখন 5ই আগস্টের পরে যখন আমরা স্থানীয়দের সহযোগিতায় ও জায়গায় যেতে পারি, ওখানে গিয়ে আমরা জানতে পারি যে ওখানে আহমেদ আলী এবং কুতুবুদ্দিন শেখ নামের এখানে নেতৃত্ব দিচ্ছে। একজন বলছে যে আমাদের মামলা আছে, আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, এটি একজনের দাবি। আর আরেকজন হচ্ছে লিটুর ম্যানেজার, যে আপনার সহসভাপতি আওয়ামী লীগ নেতা, তার ম্যানেজার কুতুবুদ্দিন হচ্ছে সাবেক তিতুমির কলেজের ছাত্র দলের নেতা। তো তিনি এখন মার্কেটের দায়িত্ব পালন করছেন, মানে আমাদের অনুপস্থিতিতে আমরা গিয়ে ওখানে দেখেছি সে মার্কেটের দায়িত্ব পালন করছিল, এবং যে টাকাগুলো মার্কেট থেকে অবৈধভাবে তুলে নিয়ে যাচ্ছে এটি তার সাইনেই এখানে রিসিপ্টগুলো সব সাইন করা হচ্ছে। তো আমরা তার বিষয়ে খবর নিয়ে জানতে পারি যে সে আসলে সাবেক ছাত্র দলের নেতা ছিল, এবং এখন যেহেতু আওয়ামী লীগরা সব আপনার আত্মগোপনে আছে, সে এখন ওই ছাত্রদল যুবদল যখন যেভাবে সুবিধা পাচ্ছে সেভাবে এক একজন লোককে নিয়ে এসে আমাদের উপর বারবার হামলাগুলো চালাচ্ছে। সন্ত্রাসী, আপনার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত, তাদেরও কিছু লোকজন আসতেছে, তাদের নাম দিয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। ওখানে তার 12.5% যে মালিকটা ছিল সেটা হচ্ছে আপনার পূর্বে যখন অ্যাকোয়ার করার পূর্বে সম্পত্তিটির অংশ তার ছিল, সেইখানে আমাদের সম্পত্তির সাথে তার কোনো সম্পত্তি নেই। তাকে যে সম্পত্তি দেওয়া হচ্ছে তার স্পেসিফিক ঠিকানা হচ্ছে আপনার 22 নম্বর, মানে পূর্ণবাসন প্লট পেয়েছে, সে ক্ষতিপূরণের টাকা পেয়েছে এবং পূর্ণবাসনের প্লট পেয়েছে। আমাদের যে 14টি প্লট, এখানে তার কোনোই অংশ নেই। না, তার হচ্ছে 22 নম্বর প্লট, F ব্লক, রোড নাম্বার 3, এটা হচ্ছে তার ঠিকানা। আর আমাদের ঠিকানা হচ্ছে আপনার 92 থেকে 105, এই 14টি প্লট, কলোয়ারাপাড়া দক্ষিণাংশ। এবং আমাদের হুমকি ধামকি দিচ্ছে যে মামলা তুলে নিতে। এই মামলা যদি চলমান থাকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা আমাদের হাজবেন্ডের ওয়াইফকে যেখানে যে অবস্থায় পাবে আমাদের মারবে, আমাদের হেনস্থা করবে, এই ধরনের বক্তব্য। নতুন কিছু ঢুকেনি, তাদের মধ্যে আছে, তবে একটু নেতৃত্বের লোকগুলো পরিবর্তন হয়ে যায়। তখন যেমন কেউ নেতৃত্ব দিচ্ছিল, এই আহমেদ আলী হচ্ছে মামলা দেখিয়ে আর কি মালিক সাজে মালিক বনে আছে। সে আপনার নেতৃত্বে সরাসরি অনেক সময় সামনে আসে না, ওই কুতুবুদ্দিনকে দিয়ে বিভিন্ন বাইরের লোকজন দিয়ে, ছাত্রদল বা অন্যান্য বিভিন্ন স্বেচ্ছাচারী মানে কিছু কর্মী যারা আছে আর কি, আসলে দলের নির্দেশনা তো ওরকম নেই যে সে কাউকে ডিস্টার্ব করবে বা কোনো ধরনের দখল বাণিজ্যে ইনভলভ হবে, কিন্তু কিছু স্বেচ্ছাচারী কর্মীরা এটা ইচ্ছাকৃতভাবে এসে আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে। যেমন আগে আওয়ামী লীগ করেছিল একটা গ্রুপ, এখন এসে বিএনপি করছে, এরকম করে আর কি আমাদের ডিস্টার্বগুলো করছে। আর আপনি যে বিষয়টা বললেন যে হুমকি দানকারী, আমার আগের যে প্রেস রিলিজ ছিল সেটার মধ্যেও যারা ছিল তারা এখানে, কিন্তু এখন বর্তমানে ওই ব্যক্তিগুলো ওই সাংবাদিক সম্মেলনের পরে কিছুটা পিছনে চলে গেলে এদের আবার প্রতিনিধিত্ব করার জন্য সামনে দিয়ে দিয়েছে। মূল তারাই, মানে ব্যক্তিবর্গ আর কি চেঞ্জ করে তারা বারে বারে আমাদের বিভ্রান্ত করছে আর বিতর্কিতও করছে। প্রশাসনকেও তারা বিভ্রান্ত করছে বারে বারে। মালিকানার পুরানো কাগজ, আপনার মামলার পুরানো ডিক্রির কাগজ দেখে ঝামেলা করছে। তাদের একটি ডিক্রি ছিল, আমি এই বিষয়টা আবার একটু বলি। তাদের একটি ডিক্রি ছিল, যে ডিক্রিটি বাতিল হয়ে গেছে, বাতিলের কপিটা আমি একটু আপনাদের দেখাতে চাই। কিন্তু উনি যখন প্রশাসনের কারোর সাথে কথা বলে, উনি এই ডিক্রির কথাগুলো বলেন না, উনি বলেন যে ডিক্রি বহাল আছে। আমি ডিক্রি বাতিলের কপিটা আপনাদের দেখালে, আমি শামসাদারা সাথী, একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। আমার বাবার দীর্ঘদিনের অসুস্থতার কারণে আমি পারিবারিক ও ব্যবসায়িক সকল দায়িত্ব পালন করে আসছি। এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সামনে একটি গুরুতর এবং দীর্ঘদিনের অবিচারের বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, যেটি মিরপুরের স্বাধীন বাংলা মার্কেট সংক্রান্ত। এখানে জুলাই হত্যা মামলার আসামি লিটু এবং আহমেদ আলীর মিথ্যাচারের বিষয়ে এবং মামলা বাণিজ্য ক্যাডার গুন্ডা বাহিনীর মাধ্যমে প্রশাসনকে বিভ্রান্ত করে সম্মিলিতভাবে ষড়যন্ত্র এবং আমাদের উপর বারবার সংগঠিত হামলার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে। আমি আশা করি আপনারা আমার এই অবিচারের কথা জনসমক্ষে তুলে ধরবেন এবং ন্যায় বিচারের পথ প্রশস্ত করবেন। প্রথমে আসি যে স্বাধীন বাংলা মার্কেটের মালিকানার বিষয়ে যে আইনি ইতিহাস, সেটি মালিকানার যে ইতিহাস সেটি আমি তুলে ধরছি। এই সম্পত্তিটি আসলে আপনার 59-60 সালে অধিগ্রহণ হয়। অধিগ্রহণের পরে আপনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ 1990 সালে 14 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বরাদ্দ দেয়। বরাদ্দ দেওয়ার পর তারা এককালীন টাকা জমা করেন। টাকা জমা করার পরে দায়মুক্তি সনদ হয়। অতঃপর তারা দখল হস্তান্তরের চিঠি পান এবং রেজিস্ট্রির দলিল সম্পন্ন করেন।
2000 সালে, 1999 সালে লিজ দলিল সম্পাদিত হয় 14টি প্লটের। 2000 সালে সিটি জরিপের আওতাধীন রেকর্ডভুক্ত হয়। যথাযথ নামজারি ও খাজনা পরিশোধ করা হয়। 2006 সালে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা আমার বাবার অনুকূলে আমুক্তনামা রেজিস্ট্রি করে দেন এবং বিক্রয়ের বায়না বাবদ নগদ অর্থ গ্রহণ করেন। এরপর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে আমি সেল পারমিশনের জন্য আবেদন করি। আমার বাবা আবেদন করেন আমার বরাবর এটি সেল করার জন্য এবং আমাকে বায়না রেজিস্ট্রি সম্পাদন করে দেন। আমাদের কাছে সকল বৈধ দলিলপত্র রয়েছে, যার প্রমাণ আমি সাথে নিয়ে এসেছি। এখানে কিছু লিজ দলিলের কপি আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে বরাদ্দ পত্রের কপি, এখানে যে খাজনার চালানের যে টাকা জমা দেওয়া হয়েছে এগুলো, দখল হস্তান্তরের চিঠি, দায় মুক্তির সনদ এবং লিজ দলিলের কপি, মূল দলিলের যে ফটোকপি এটি, এবং এটি হচ্ছে সিটি জরিপের রেকর্ডের কাগজ, নামজারি এবং ডিসিআর, এবং সর্বশেষ খাজনা দেয়া আপডেট করা আছে 1432 সাল। এরকম আমাদের 14টি প্লটেরই যাবতীয় কাগজপত্র সব কিছু সঠিক থাকা সত্ত্বেও বারে এখানে আমরা দেখে এসেছি যে আমাদের যাবতীয় কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে 2008 সাল থেকে আহমেদ আলী ও লিটু এরা মিলিতভাবে এই মার্কেটটি দখল করে নেয়। 2009 সালে কোনো বৈধ মালিকানার দলিলপত্র ছাড়াই প্রায় 15 কোটি টাকার বিনিময়ে তারা একটি সিএস রেকর্ড দেখে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করেন। এই সম্পত্তি দখলের ষড়যন্ত্রই এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করার লক্ষ্যে এই বায়নাপত্রটি তারা সম্পাদিত করে। আহমেদ আলী এবং লিটু নেতৃত্বে এই চক্র ভুয়া মামলা দায়ের করে নিজেদের মালিক দাবি করে আমাদের হয়রানি করছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে। আহমেদ ও লিটুর লেনদেনের 100 কাঠা জমির বায়না ও আমমত্তার দলিল রয়েছে, যেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আনোয়ার হোসেন লিটু হচ্ছে আওয়ামী লীগের হত্যা মামলার আসামি, যে আপনারা দেখবেন এখানে আমি হাইলাইটেড করে রেখেছি। আনোয়ার হোসেন লিটু, তার ওয়াইফ এখানে মিস আফরোজা খানম, তারা পারিবারিকভাবে এই সম্পত্তিটি আহমেদ আলীর কাছ থেকে নিয়েছে। এই আহমেদ আলী বর্তমানে এখন এতদিন আনোয়ার হোসেন লিটু এই জায়গাটি দখল করে রেখেছে। দীর্ঘ 17 বছর এই জায়গাটি তারা দখলে রেখে কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে। আর এটির এই ব্যবস্থা করে দিয়েছে যে সরকারি জায়গার উপর এবং বরাদ্দ গ্রহীতাদের জায়গার উপর তারা একটি মামলা দিয়েছে। এই মামলাই হচ্ছে তাদের মূল বাণিজ্য, যে মামলা দিয়ে সরকারি জমি দেখিয়ে তারা দখলবাজ এবং আওয়ামী দোসরদের এখানে ইনভলভ করে তারা এই জায়গাটি দখল করে রেখেছে। এখন তারা যখন হত্যা মামলার আসামি হয়ে পলাতক হয়েছে, এখন এইটার দায়িত্ব পালন করছে এই আহমেদ আলী। এই আহমেদ আলীর আসলে যে মালিকানার কাগজ দেখাচ্ছে বা যে মামলার কাগজটি দেখে বারে প্রশাসনকে বিভ্রান্ত করে চলেছে, সেটির একটি কাগজ আমি নিয়ে এসেছি। তার বাবা আসলে যতটুকু জমির মালিক 0.12%। এটি হচ্ছে তার অ্যাওয়ার্ড সার্টিফিকেটের কাগজ, যেটার মূলে আপনার সে যে জায়গার মালিকানা দাবি করছে, আসলে সে যে 100 কাঠা জমির লেনদেন করেছে, আসলে তার বাবার নামে জায়গা হচ্ছে 0.12%। সে মামলা করেছে প্রায় 5 একরের উপর। এটি তাদের উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা, জায়গাটি দখল করে রাখার জন্য। তারা এই তথ্যগুলো লুকিয়ে এখানে যে এই যে দেখেন আপনারা 15 কোটি টাকার লেনদেন করেছে এই আওয়ামী লীগের আনোয়ার হোসেন লিটু। ইনি হচ্ছে মিরপুরের একজন ত্রাস এবং শটগান লিটু হিসেবে পরিচিত। তার ভাইয়েরা তারা যে হত্যা মামলার আসামি, সেটির আমি একটি কাগজ আমার হাতে এসেছে। প্রায় 20-25টি মামলা হয়েছে তাদের নামে, হত্যা মামলা, জুলাই গণহত্যার হত্যা মামলা। তারা 3 ভাই। একজন হচ্ছে ইকবাল হোসেন তিতু, যিনি 12 নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, এবং আরেকজন আনোয়ার হোসেন লিটু হচ্ছে সহসভাপতি মিরপুর থানা আওয়ামী লীগ, এবং আরেকজন হচ্ছে কিলার কামাল, উনি হচ্ছে এলাকার একজন শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে একজন। তো এই বাহিনীর সাথে আহমেদ আলীর সম্পর্ক আসলে সেই আগে থেকেই, যেন এখানে তারা একজন আরেকজনের উদ্দেশ্য আসলে উপস্থাপন করতে পারে এবং আপনার করতে পারে, এই দখল বাণিজ্যটা আর কি একজন আরেকজনের অনুপস্থিতিতে চালাতে পারে। যেহেতু তারা এখন আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা এখন প্রকাশ্যে আসতে পারছে না, সেই বিষয়গুলো এখন প্রতিনিধিত্ব করছে আহমেদ আলী,
যিনি বর্তমানে মালিক সেজে সামনে আসছেন বারবার, আর তাকে আবার সহযোগিতা করছেন এখানে কুতুবুদ্দিন শেখ নামের একজন, যিনি আমি জানতে পারলাম সম্প্রতি তিতুমির কলেজের ছাত্রদলের সাবেক সহসম্পাদক। গত 2 বছরে আমি এবং আমার লোকজন একাধিকবার বর্বর সন্ত্রাসীর হামলার শিকার হয়েছি। কুতুবুদ্দিন শেখ সাবেক ছাত্রদল নেতা সরাসরি উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন। এতে কয়েকজন গুরুতরভাবে আহত হয়, 2 জনের হাত ভেঙে যায় এবং 12 জন নিরাপত্তা কর্মীকে মারধর করে এখান থেকে। আমি একটু আপনাদের ছবিগুলো একটু দেখাতে চাচ্ছি। এটি হচ্ছে আহমেদ আলীর এবং এটি হচ্ছে কুতুবুদ্দিন শেখ। এই দুজনই মিলিতভাবে স্বাধীন বাংলা মার্কেটের যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করছে এবং আওয়ামী লীগের সেই গুপ্ত হত্যা মামলার আসামিদের সহযোগিতা করছে। এবং আমাদের উপর আহতদের কিছু ছবি আমি আপনাদের সামনে প্রকাশ করছি। হচ্ছে সেই গডফাদার লিটু আওয়ামী লীগের এবং তার সাঙ্গপাঙ্গরা। এই হচ্ছে আহমেদ আলী, যিনি বারবার প্রশাসনকে নিয়ে এসে আমাদের বিভ্রান্ত করছে এবং মালিকানার বিষয়টি নিয়ে বারে বিতর্কিত করছে। প্রশাসনের ভূমিকা এবং প্রধান অভিযুক্তদের বিষয়ে একটু কথা বলছি। আমি প্রশাসনের কাছে সকল বৈধ কাগজপত্র এবং প্রমাণ উপস্থাপন করেছি। তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিলেও বারবার সমঝোতার পরামর্শ দিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছিল।